অনেক দিন ধরে বাড়িতে চাউমিন বানানো হয় না, তো আজকে ভাবলাম বাড়িতে একটু চাউমিন বানাই। হাই এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে বাড়িতে চাউমিন করব। বেশি কিছু নেই বাড়িতে, যেসব ঘরোয়া উপকরণ রয়েছে সেইগুলো দিয়েই চাউমিনটা বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো ভিডিওতে যাওয়া যাক। তো এই যে একটা চাউমিনের প্যাকেট রয়েছে, বাবাকে অনেকদিন আগেই বলেছিলাম নিয়ে আসবে, তো বাবা এনে রেখেছিল, কিন্তু আমারই বানানো হচ্ছিল না। তো আজকে যেই জিনিসগুলো ঘরে রয়েছে সেই সব জিনিস দিয়ে বানাবো, বেশি কিছু নেই। তো এখানে সসগুলো তো নিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, টমেটো, আর নিচ্ছি পেঁয়াজ, আর ডিম রয়েছে দুটো। তো ফার্স্টে এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি একটু নুন আর সাদা তেল, সেটাকে দিয়ে ভালো করে চাউমিনগুলো এই যে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে চাউমিনের মধ্যে দেবো কিছুটা বাদাম, তো কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব। কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো ভাজা হয়ে গেলে যেই দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব। তো বললাম বেশি কোনো কিছু নেই যে বলবো রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি। তো যেই উপকরণগুলো রয়েছে সেইগুলো দিয়ে খুব সিম্পলভাবে বানাচ্ছি, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো ডিমগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি সাদা তেল দেওয়ার পর, আর দিয়ে রাখলাম কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সেগুলো একটু নরম হয়ে আসলে, ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন, আর দিলাম ডিম ভাজা আর বাদাম ভাজা। ওটা দেওয়ার পর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম রেড চিলি সস, গ্রিন চিলি সস, দেওয়ার পর দিলাম একটু সয়া সস। এবার একটু চাউমিনগুলোকে মিক্স করে নিলাম সসগুলোর সাথে, আর এর মধ্যে একটু আমি চিনিও দিয়েছিলাম, নুনটা আমি পরে দিলাম, আর দিলাম একটু টমেটো কেচাপ। তো এই সবগুলো দিয়ে চাউমিনটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এই যে একদম সিম্পলভাবে চাউমিনটা বানালাম, সেই চাউমিনটা একদম রেডি। তো এই যে ছিল আজকে চাউমিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের কাদের কাদের চাউমিন পছন্দ সেটাও জানাতে ভুলো না। তো এবার চাউমিনটা সবাইকে ভাগ করে দিয়ে দিই, দেবো বাবাকে, বোনকে, আর রয়েছে আমার হিমাবাড়িকে দেবো। তো এই যে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর এই যে আমার হিমাবাড়িকে দিয়েছি। ও তো বাদামগুলো বসে বসে খুঁটে খুঁটে খাচ্ছিল, ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ভালো হয়েছে, ওরকম ঘাড় নাড়ছে হ্যাঁ। আর এই যে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই সকলকে, তোমরা সবাই ভালো থেকো।